আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিদ্যুতের নাম লেখাতে আরেক ধাপ এগোচ্ছে দেশ। কিছুক্ষণের মধ্যে রূপপুর কেন্দ্রে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রোসাটম প্রধান। ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে জঙ্গি শব্দ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাদ শূন্যে নামিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি। চট্টগ্রাম ও কুমিল্লায় জলাবদ্ধতা। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। রাজধানীর কালুনগর খাল ভরাট করে রাস্তা বানিয়েছে ওয়াসা। বক্স কালভার্টের আচ্ছাদনে কমে গেছে পানি প্রবাহ। দক্ষিণ সিটির নতুন পরিকল্পনা নিয়েও প্রশ্ন। এখন শুনবেন বিস্তারিত। পারমাণবিক বিদ্যুতের নাম লেখাতে আরেক ধাপ এগোচ্ছে দেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। দুপুর 2:30টায় এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিব আনোয়ার হোসেনের। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আগামী আগস্টে। জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। রূপপুরের প্রথম ইউনিট একসঙ্গে ১৬৩টি বান্ডিল ব্যবহার করার কথা। ২০২৩ সালে অতিরিক্ত একটি সহ মোট ১৬৪টি বান্ডিল দেশে আনা হয়। একবার জ্বালানি বসালে প্রায় 18 মাস বিদ্যুৎ উৎপাদন করা যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৪ ঘন্টা সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি ১.৫ বছর পর নতুন জ্বালানি দিতে হবে। জ্বালানি বর্জ্য বের করা, নতুন জ্বালানি ঢোকানো ও রক্ষণাবেক্ষণ মিলে একটি ইউনিট সর্বোচ্চ 2 মাস বন্ধ থাকতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর পরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগেরিয়েচিভ খোজিন উপস্থিত ছিলেন। দেশে জঙ্গি তৎপরতা নেই। ফ্যাসিবাদ আমলে জঙ্গি শব্দটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পাশাপাশি তিনি আরও জানান, এখনও মাঠে যে সেনাবাহিনী আছে পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করা হবে। আগারগাঁওয়ে কোস্ট গার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ নানান বিষয়ে কাজ করছে বাহিনীটি। এ সময় গত 1 বছরে সুন্দরবনে অভিযান সহ নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। অনুষ্ঠান শেষে জঙ্গি তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশে এরকম কোনো তৎপরতা বা কালচার নেই। পতিত সরকার জঙ্গি শব্দ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলেও উল্লেখ করেন তিনি। এদিকে দেশে জঙ্গি আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে জঙ্গি ইস্যুটি অতিরঞ্জিত করে দেখানো হতো আর অন্তর্বর্তী সরকারের এ নিয়ে ছিল গা ছাড়া ভাব। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, জঙ্গি শূন্যের কোটায় নামিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্রে 2 শিক্ষার্থীকে হত্যার বিষয়ে তিনি জানান, এই নিয়ে খোঁজ খবর রাখছে সরকার। মাদক অভিযান নিয়ে জাহেদুর রহমান জানান, সরকার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে চায়। এই কারণে মাদকের বিরোধী অভিযান চলমান থাকবে। এখন পর্যন্ত ৩৫ জন গ্রেফতার হয়েছে এবং সীমান্ত হত্যা ৭৫% কমেছে। আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে 500 শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যার 80%ই নারী। দেশকে এগিয়ে নিতে সুস্থ জাতি গড়ে তুলতে হবে, আর সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। দ্রুততার সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও
জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ, দক্ষ চিকিৎসক নার্সের সমন্বয়ে মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। 500 শয্যার এই হাসপাতাল চালু হলে স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসা সুবিধা পাবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধানমন্ত্রী যশোরের 250 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। গণভোটের রায় ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের স্বার্থে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে মানুষ 5 আগস্টের মতো জবাব দেবে। যশোরের বিভিন্ন কর্মসূচিতে তিনি বলেছেন, কোনো টিকিট বিক্রি করতে নয়, বাস্তব কাজ করতে চায় সরকার। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী আলামিন তালুকদার। যশোরের শার্শা উপজেলার উলসি খাল জিয়ার খাল নামেই পরিচিত। খাঁ খাঁ শুষ্ক মরুর মতো এখন। প্রায় 50 বছর আগে জিয়াউর রহমান যে খাল খনন করেছিলেন সেটি পুনঃখনন শুরু করলেন তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর বাংলাদেশ এবং অর্থনৈতিক মুক্তির পথ অনুসরণের নজির যেন পাশাপাশি দুটি নাম ফলকে। অপেক্ষায় থাকা সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে তারেক রহমান শুরু করেন খাল উলসি খনন। খালপাড়ের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী সরকারের সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের আশ্বাস দেন। বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তনের, তবে এবারও ষড়যন্ত্র হচ্ছে, তাই সতর্ক থাকতে হবে সকলকে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়ছে বলেও জানান তারেক রহমান। তবুও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা দেন তিনি। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়ছে বলেও জানান তারেক রহমান। তবুও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা দেন তিনি। দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোরের দুঃখ ভবদহ, যে ভবদহে সাধারণ মানুষ প্রায় আগামী সপ্তাহে লোডশেডিং অর্ধেক কমে যাবে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি আমদানির খরচ বাড়ায় চাপ বাড়ছে অর্থনীতিতে। আর এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন দেশি বিদেশি অংশীদাররা। এক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন রাজধানীতে ততটা প্রকট না হলেও গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময়েই দেখা মিলছে না বিদ্যুতের। এজন্য ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধসহ নানা কারণে দেশের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকাকে দায়ী করছে সরকার। তবে সোমবার কিছুটা আশার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত চতুর্থ বাংলাদেশ চায়না নবায়নযোগ্য জ্বালানি ফোরামের এই আয়োজনে মন্ত্রী জানান, বিদ্যুৎ সংকট কাটাতে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট